হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রার ব্লগ থেকে। আমি আছি প্রীষিতা। তোমাদের সাথে কেমন আছো সবাই? আশা করি বিন্দাস আছে। আমিও খুব ভালো আছি। অনেক দিন পর আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এই যে আজকে ফ্যামিলি সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তোমরা দেখেই বুঝতে পারছো যে স্টেশনে আছি। হ্যাঁ, 2023-এর অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তো 2024-এর প্রথম থেকে আবার শুরু করছি। আবার তোমরা ভিডিও পাবে। তো চলো, এই যে দেখো আজকে কুয়াশা মাখা ভোরবেলা সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তো জায়গাটা অবশেষে পৌঁছেও গেছি। তো কোথায় তোমরা কে কে দেখে বুঝতে পারছো সেটা কমেন্ট করে বলো। তো আমিও বলে দিই, আমিও আর অপেক্ষা করাচ্ছি না। আমি আজকে চলে এসেছি ভোলে বাবার দর্শনে তারকেশ্বর। তো তারকেশ্বর পৌঁছে গেছি। এবারে চলো এখানে পাটা ধুয়ে আগে পুজো টুজোগুলো দিয়ে নিই, তারপরে তোমাদেরকে সবটা ডিটেলসে বলছি, দেখাবো। তো এই যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট। পুজো টুজো দেওয়ার পরে আমরা একটু বাবার কাছে এসেছি। তো বাবার তিলক লাগাবো না, তো সেটা তো হতেই পারে না। তো সেই জন্য আমরা সবাই মিলে একটুখানি তিলক লাগিয়ে নিচ্ছি। তো তারপরে আর এখানে সত্যি কথা বলতে পুজো দেওয়াতে এত ভিড় হয়, ফোন বের করে ব্লগ করা সম্ভব নয়। তবে যতটা পেরেছি খুব অল্পতেই তোমাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি, খুব অল্প সময়ের মধ্যেই। তো সেটাই তোমরা দেখো। আর সত্যি কথা বলতে তারকেশ্বরে আমি প্রচুরবার এসেছি, কারণ আমি ভোলে বাবার ভীষণ ভক্ত। তো তোমরা কারা কারা ভোলে বাবার ভক্ত সেটাও জানিও। আর আজকে সত্যি কথা এসে খুব প্রথম দিকে মনটা খারাপ হয়ে গেছিলো, তারপরে বাবার কাছে এসেছি। মন খারাপ রেখে কোনো লাভ নেই, কেননা সত্যি কথা বলতে এখানে এত এখন বিজনেস হয়ে গেছে না। তো মানে সবটাই ভালো যদি তুমি দালালের হাতে না পড়ো। আমি সবাইকেই সাবধান করব যে এখানে যারা যাবে তারা একটুখানি দেখে বুঝে নিয়ে, নিজেরা বুঝে নিয়ে তারপরে সব কিছুটা করো, কারণ এখানে প্রচুর দালাল। আর সবাই সত্যি কথা বলতে একটা ভোলে বাবার জায়গাতে এত যে ঠকাতে পারে, তো আমি আজকে অনেক কিছু থেকে শিখলাম। তো সেই জন্য তোমাদেরকেও সাবধান করে দিলাম। তো যাই হোক, খারাপ তো থাকবেই সব জায়গায়, খারাপের মধ্যে ভালোও থাকে। তো আর কথা বলবো না, আর মন খারাপের কোনো কথা বলবো না, আর খারাপ কথাও বলবো না। এবারে শুধু ভালো কথা বলবো। তো যাই হোক, আমরা খুব হ্যাপি আজকে বাবার দর্শন করতে পেরেছি, আমরা জল ঢালতে পেরেছি। তো ভীষণ হ্যাপি। সবাই মিলে সারাদিনটা খুব মজা করব আজকে। আর আজকে ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। তো তার মধ্যেও আমরা সকালবেলায় এসেছিলাম, ভালো লাগছে। এবারে এই যে আমাদের সব শেষ কমপ্লিট পুজো টুজো দেওয়া। এবারে মার্কেটটা একটু ঘুরে দেখবো, মার্কেটে একটু ঘুরবো, একটু জিনিসপত্র কেনাকাটা করব। তারপরে সকাল থেকে আমাদের কিছু খাওয়াও হয়নি, যেহেতু জল ঢালার ছিল, পুজো দেওয়ার ছিল। তো এবারে একটু খাওয়া দাওয়াও করবো। আর আমি সত্যি কথা বলতে এই সব জায়গাগুলোতে আসলে তো মন এত শান্ত হয়ে যায় বলার বাইরে। তো এইবারে এত খিদে পেয়ে গেছিলো, আগে ভাবলাম কিছু খেয়ে নিই, তারপরে বাদবাকি কথা হবে। তো এই যে দেখো আমরা খেতে চলে এসেছি। দোকানটাতে প্রচুর ভিড় ছিল দেখে ঢুকলাম। দোকানটা ভালোও ছিল, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন দেখেও ঢুকলাম। কিন্তু সত্যি কথা বলতে খাওয়ারটাও খুব একটা ভালো ছিল না, মানে প্রাইস অনুযায়ী হয়তো আর একটু ভালো হতে পারতো। তো যাই হোক, এই যে খেতে বসে গেছি আমি, কাশি, আর আমাদের টেবিলে আমি, কাশি, ভাই আর আমাদের ছোট রিয়া বসেছে, আর এদিকে মা, বাবা, মাসি বসেছে। তো যাই হোক, আমরা খুব মজা করছি সারা দিনটা। এখানে আবার আজকে পাশে একটা মেলাও হচ্ছে শুনলাম, তো ওখানেও যাবো। এই যে দেখো কতটা ভিড় দোকানটাতে, প্রচুর ভিড় ঠিকই আছে, কিন্তু খাওয়ারটা আমার মনে হয় আর একটু বেটার হওয়া উচিত ছিল। তো যাই হোক, যেটা হয় সবটাই মানিয়ে নিতে হয়। তো চলো, তারপরে আমরা একটুখানি সেলফি টেলফি তুলে নিলাম। দিয়ে এখানে কি বলছিলাম আমার মনেও নেই, পরে পরে ভয়েস যেহেতু অ্যাড করছি তো তোমরা বুঝতেই পারছো কী বলছিলাম, ভুলে গেছি। তারপরে একটুখানি ছবি টবি তুলে নিয়ে, আর সত্যি কথা বলতে নিজেকে একটু অন্যরকমই লাগছিলো, ভালোই লাগছিলো, সেই জন্য একটুখানি বেশিই ছবি টবি তুলে নিলাম। এরপর চলে এলাম মেলাতে। বললাম যে এখানে একটা মেলা হচ্ছে, প্রকৃতি মেলা। তো ওই মেলাতে চলে এলাম আমরা। দুপুরবেলা যেহেতু এসেছিলাম, সমস্ত দোকানদানি বন্ধ ছিল মেলার। তো একদম দুপুরবেলা এসেছিলাম, ওই 2টো 2:30 হবে ওই রকম, ওই জন্য সব দোকানদানি বন্ধ ছিল। কিন্তু মেলাটা মানে খুব সুন্দর করে সাজিয়েছে, ভীষণ ভালো করে সাজিয়েছে, আর প্রচুর সেলফি স্ট্যান্ড করেছে। তো সেই জন্য আমরা বললাম যে ওখানে প্রচুর সেলফি তুললাম, ছবিও তুলেছি, আর রিলসও বানিয়েছি। সবটাই তোমরা দেখতে পাবে। আর ভেতরটা দেখো, জাস্ট ফুলের একটা এক্সিবিশন বলে বোধহয় এটাকে। তো এত সুন্দর সুন্দর ফুল ছিল, আমি তো জাস্ট দেখে মানে আলাদাই লাগছিল। তো এখানে প্রচুর রিলস বানিয়ে নিয়েছি, রিলসগুলোও তোমরা ইনস্টাতে দেখতে পাবে, তো ইউটিউবেও দেখতে পারবে, শর্টসে দেখতে পাবে। তো যাই হোক, ভীষণ ভালো কাটলো দিনটা।
আর এখানে আমরা বেশিক্ষণ থাকবো না, কারণ বাড়িও ফিরতে হবে, অনেকটা রাস্তা, তো বাড়িও ফিরতে হবে। তো তোমাদেরকে পুরোটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এখানে এত সুন্দর সুন্দর গোলাপগুলো ছিল না, মনে হচ্ছিল দুটো সঙ্গে করে নিয়ে যাই, কিন্তু সেটার তো উপায় নেই। তারপর আরও একটা জিনিস ভাবলাম, ফুলটা গাছেই সব থেকে বেশি ভালো লাগে। তো যাই হোক, চলো এবারে বাড়ি ফেরার পালা। আমাদের অনেক মজা হলো সারাদিনে। আর তোমরাও কারা কারা তারকেশ্বরে এসে মজা করো তারাও বলো, আমাকে জানিও। আর এই যে আমরা বাড়ি ফেরার জন্য চলে এসেছি এখন হাওড়া স্টেশনে। তো হাওড়া স্টেশনে এসে সবার এই যে হালাত দেখো, সারাদিন এত ক্লান্ত হয়ে গেছে। কাশি এখন বসে গেছিলো ওখানে, আমি ওকে জিজ্ঞেস করছি যে তুই কি বসে বসে কাঁদছিস, তোর কি খুব কষ্ট হচ্ছে? ও একটুখানি মজা করে দিল, দিয়ে মোটামুটি আমাদের এবার বাড়ি ফেরার সময় হয়ে গেছে। তো চলো এবার আমরা বাড়ি ফিরছি, আর ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। বাই বাই।